কি বলছেন? হ্যাঁ, বলছি। বলছি দিদি, টালিগঞ্জ থেকে একদম জবরদস্ত লড়াই অরূপ বিশ্বাস, কার্যত হেভি ওয়েট পাপিয়া হুম। অধিকারী, মানে কিভাবে লড়াই হবে দিদি? টালিগঞ্জকে যারা রীতিমতো, যাদের গড় বলা হচ্ছে, তাদের সঙ্গে আপনার লড়াই। কোনো হেভি ওয়েট বলে কিছু নয়, খুব লাইট ওয়েট। ঠিকঠাক প্রতিদ্বন্দ্বী পায়নি বলে আর নিজেদের ওজনটা বাড়িয়েছে। কেউ কোনো হেভি ওয়েট টেট নেই, শোনো। এক নম্বর, এখানে যে ঘুঘুর বাসাটা চলছে সেটাকে ভাঙতে হবে। প্রত্যেকটা মানুষ বিরক্ত, প্রত্যেকটা মানুষ বিব্রত, প্রত্যেকটা মানুষ লজ্জিত। এরকম একটা এডুকেটেড জায়গা আমাদের টলিগঞ্জ, সেইটা একটা বিভ্রম হয়ে দাঁড়িয়েছে। সেখানে সিন্ডিকেট চলছে, সেখানে রাস্তাঘাট, বস্তি উন্নয়ন, মেয়েদের নিরাপত্তা কিচ্ছু নেই, নাথিং। মানে কি যে হচ্ছে ভগবান জানে। আমাদের জানো তো, আমরা এটা তো অনেক পুরনো পাড়া, অনেক গলি গলি দিয়ে গলিগুলো দিয়ে আসা যায় না, মানে হেঁটে পর্যন্ত আসা যায় না। আমি এই ঘর ঘর বৈঠকে, ডোর টু ডোরে, আমি আমি বলছি যে ভেতরের রাস্তাগুলো এত খারাপ। আর তারপরে মুসলমানদের বিরাট একটা বস্তি আছে, সেখানেও গেছিলাম। তারা বলল যে যারা ভালো কাজ করবে আমরা তাদের সঙ্গে আছি, আমরা ভয় নিয়ে কেন থাকবো। মানে প্রত্যেকটা মানুষ বুকে মোদিজিকে আঁকড়ে ধরে বসে আছে, সেগুলো প্রকাশ করতে পারছে না। এইটা একটা, এটা একটা ভীষণ অবাক করা ব্যাপার। আমি যদি ঘরে ঘরে না যেতাম না, আমি জানতে পারতাম না। সত্যি দিদি, কথা বলছি, টালিগঞ্জ মানে কি আশা করেছিলেন যে টালিগঞ্জ থেকে আপনাকে লড়তে হবে? একটা, যেহেতু আমি এখানকার মানুষ, আমার কাছে একটা প্রত্যাশা ছিল। এবং এত বড় একটা দল, ভারতীয় জনতা পার্টি আমার উপর ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে। আমি এত কৃতজ্ঞ। অ্যান্ড আই উইল ট্রাই মাই আটমোস্ট তাদের বিশ্বাসকে, তাদের আস্থাকে যেন আমি বহন করতে পারি, এবং দিদি, অরূপ তাদেরকে। অরূপ বিশ্বাস, এই যে টলিউডেও আপনারা কাজ পাননি দীর্ঘদিন, কার্যত আপনারা বসে আছেন এত গুণী শিল্পী হয়েও, তো সেখানেও তো আপনারা ডিপ্রাইভ। না, শুধু আমি বলি নয়, সকলেই ডিপ্রাইভ। তুমি আমার হও তাহলে তুমি কাজ পাবে, তুমি আমার নও তাহলে তুমি গোল্লায় যাও, জাহান্নামে যাও। ওই জাহান্নামটা কাকে বলে এবার, এবার দেখাতে হবে। তোমরা যে জাহান্নামে পাঠিয়েছো এতগুলো মানুষ, কতগুলো ডিরেক্টর, কতগুলো প্রডিউসার, আমাদের সমৃদ্ধ কৃষক যারা আসছেন, কচুরি পয়সা নিয়ে, তারা তারা আর আসে না। আমি তাদের সাথে কাজ করেছি, তারা আর দিদি, আসে না। লড়াই কি খুব কঠিন হবে আপনার কি মনে হচ্ছে? শোনো, লড়াই তো, আমি এই লড়াইটা আমার আম, আমার সিনিয়র্সরা, যারা পলিটিশিয়ান, যারা আমাকে এখানে এনেছেন, তারা আমাকে লড়াইটা শিখিয়েছেন। সত্যের সঙ্গে থাকবে, ন্যায়ের সঙ্গে থাকবে, এবং অনুশাসনের মধ্যে থাকবে। এমন কিচ্ছু বলি না যেটা অনুশাসনের মধ্যে নেই। সো আমি খুব অবাক হই যে এত ভুলভাল কথা উনি বলেন, আমাদের আমাদের মুখ্যমন্ত্রী, এবং এত তারই লোকজন। আমার অরূপ বিশ্বাস বা সৌরভ বিশ্বাসের সাথে ব্যক্তিগতভাবে কোনো বিরোধ নেই। আমার বিরোধ হচ্ছে তাদের সিস্টেমের। ওই সিস্টেমটা, ওরা যে সিন্ডিকেটের একটা সিস্টেম তৈরি করেছে, সেইটাকে একদম চুরমার করে দিতে হবে, তাহলেই আমরা আছি। দিদি, 26-এ কি পরিবর্তন হবে? আর টালিগঞ্জেও কি পরিবর্তন হবে? নিশ্চয়ই পরিবর্তন হবে, কারণ আমরা রাজনীতিটাকে খেলা হিসেবে দেখি না। আমরা রাজনীতিটাকে ন্যায়ের পথে, সত্যের পথে, কল্যাণের পথে একটা দিক নির্দেশ মতো আমরা দেখি। সুতরাং এইটা, যদি এইটা ভাবা যায় তাহলে লড়াইটা অনেক স্মুথ হবে। আমরা খেলা দেখি না, আমরা রাজনীতিটাকে শ্রেষ্ঠ নীতি সেই হিসেবে দেখি, এবং আমাকে বড়রা যা শিখিয়েছে আমি সেই পথে চলবো। দিদি, আর একটা বিষয় হচ্ছে, একদম 21-এ আপনি উলুবেড়িয়া থেকে লড়েছিলেন, আবার এই 26-এর টালিগঞ্জ। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম টালিগঞ্জ, যেখানে টাফেস্ট সিট, সেখানে পাপিয়া অধিকারী লড়াই করছেন। পাপিয়া দি, এই যে মহিলাদের উদ্দেশ্যে বা আপনার টালিগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে আগাম কি বার্তা দিয়ে রাখবেন? একদম মহিলাদের এই যে আমি বলছি, শুধু সবকিছুর উন্নয়ন করতে হবে। ওরা বলে না উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, ওদের উন্নয়ন সত্যি রাস্তায় দাঁড়িয়ে আছে। আসতে পারবে না, এই যে গলি 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 দিয়ে আমি হেঁটে আসতে পারি না, গাড়ি তো, স্কুটার তো দূরের কথা। সবকিছুর উন্নয়ন, এবং আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই এখানে, একেবারে নেই। এই যে আমাদের একদম জিএস পারমিতা, সে কিছুদিন আগে নিগৃহীতা হয়েছে। সুতরাং আমাদের এখানে
হ্যাঁ, এসআইআর চলাকালীন, ঠিক কথা। তো আমাদের এখানে কিসের কিসের পলিটিক্স চলছে বলো তো? এবং 1 বছর 2 বছর নয়, এই তো বছরের পর বছর চলছে এরকম কাণ্ড, এইরকম সিন্ডিকেট। তো এইরকম চলবে না। এবং টালিগঞ্জটাকে বৃদ্ধাশ্রমের পর্যায়ে পৌঁছে দিয়েছে। আমাদের সব এত এডুকেটেড জায়গা, সব ছেলেমেয়েরা বাইরে কাজ করছে কেন? এখানে মোদিজির এত স্কিম আছে, সমস্ত সবাই এখানে কাজ করবে, সবাই চাকরি পাবে। আর এই লক্ষ্মীর ভান্ডার একটা হয়েছে, সেটা মানে তাদের আমাদের এত 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 স্কুল, মানে এখানে একটা স্কুল আছে রাজেন্দ্র প্রসাদ, সেটা তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। মহিলারা, ওদেরই চাকরি দেওয়া মহিলারা, তারা মাসে মাসে টাকা পাচ্ছে, একটা স্টুডেন্ট নেই, কিচ্ছু নেই, স্কুলটা বন্ধ। দিদি আপনি এরকম তো কত। বলছেন। হ্যাঁ, বলছি দিদি, আবার হিঙ্গলগঞ্জ থেকে লড়াই একদম 24-এর পর আবার 26-এ, কতটা লড়াই কঠিন হবে? দেখুন, কিছুই কঠিন নয়। মানুষ যেখানে ভালোবাসা আশীর্বাদ দিয়ে রেখে দিয়েছেন, সেখানে কোনো কঠিন বলে আমার মনে হয় না। সব থেকে বড় কথা, আমার দলের হাত আমার মাথার উপরে আছেন, এবং সব থেকে আর দুটো মানুষের হাত, সেটা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার হাত, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। বুঝলেন? রেখাদি, তারপরে তো আমাদের মমতা রাজ্য এবং দেশ আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন? 26-এ কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে, অবশ্যই হবে। পরিবর্তন হতে হবে। যে মানুষ যে সমস্যার ভিতরে পড়ে আছেন এবং যে সমস্যাটা তৈরি করেছেন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে। হ্যালো দিদি। হ্যাঁ, হ্যাঁ বলছি, পরিবর্তন কি হবে? অবশ্যই পরিবর্তন হবে। পরিবর্তন হচ্ছে 2026-এ ভারতীয় জনতা পার্টি সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ 3টে বিধানসভায় জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিচ্ছে। এটা একদম কনফার্ম। রেখাদি, আরেকটা বিষয় হচ্ছে আপনার লড়াই অনেকটা কঠিন। সন্দেশখালীর আন্দোলনের মুখ আপনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে শাসক দল দীর্ঘদিন কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। সেখান থেকে বেরিয়ে এসে লড়াই কতটা সহজ হবে? দেখুন, এটাই তো হচ্ছে তৃণমূলের কাজ। ওনারা তো সবসময় মায়েদের, সন্দেশখালীর মায়েদেরকে কালিমালিপ্ত করারই চেষ্টা করে গেছেন এবং করেছেন। তা এটা নিয়ে আমি কিছুই বলবো না। লড়াইয়ের ময়দানে দেখা হচ্ছে। এমনকি আপনাকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও, সম্প্রতি একটা ভিডিও হয়েছে আপনাকে নিয়ে, যে আপনি নাকি টিকিট না পেলে মুখোশ খুলে দিতেন বিজেপির। দেখুন, এটা এটা তৃণমূলের আইপ্যাকের কারসাজি। এবং তৃণমূল জানেন, এই তৃণমূল সরকার এবং এই তৃণমূলের বাহিনী, যে লেটেল বাহিনী, যারা প্রতিনিয়ত যারা অত্যাচার করবে এবং আপনি প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে যে এরকম কটূক্তি করবেন, এটাই তো ওনাদের করা, মানে কি বলবো না, ওনাদের এটাই পেশা। এখানে আমার কিছু বলার নেই। লড়াইয়ের ময়দানে আসছি, যতই আমাদেরকে অপমান করার চেষ্টা করুক, আমরা যে দেয়ালে পিঠ থেকে গেছিল, আমরা সেই পিঠ ছড়িয়ে নিয়েছি। আগামী দিনে আমরা চেষ্টা করব আমাদের আরো যেসব মায়েদের, বোনেদের এবং যেসব পরিবারেদের পিঠ থেকে গেছে, তাদের দেয়ালের থেকে পিঠটা সরিয়ে এনে বলছি লড়াই তাদেরকে। একদম হারিয়ে সব বাড়ি পাঠাবেন। অবশ্যই, অবশ্যই। সেটা দেখুন, যেভাবে মানুষের উপর অত্যাচার করছে, মানুষ শুধু একটাই কথা বলছে, যে পরিবর্তন চাই। এখানে আমাদের এই বিশেষ করে রেখাদি, বসিরহাট খেলা জেলায় কি হবে? খেলা কি হবে? খেলা তো হয়, খেলা তো করে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা বিজেপি করে না, লড়াই করে বিজেপি, পরিশ্রম করে বিজেপি। রেখাদি, আর একটা বিষয় হচ্ছে, একদম হিঙ্গলগঞ্জে আপনি যাচ্ছেন, কিন্তু শাহজাহানের রাজ তো চলে গেছে। এরপর কি মনে হচ্ছে, সন্দেশখালী কি অনেকটা সন্ত্রাস মুক্ত হয়েছে? এবারে কি ভালো ভোট হবে? অবশ্যই সন্ত্রাস হয়েছে, এবং যে শেখ শাহজাহানের যে চুনোপুটিগুলো আছে, ছোট শেখ শাহজাহান, তারাও খুব তাড়াতাড়ি বিসর্জন হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে। আমরা আশাবাদী, এবং সন্দেশখালীর মানুষের উপরে আমাদের পুরো ভরসা আছে, বিশ্বাস আছে। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।